মাহি ই টিউশনের থেকে আজকে আমরা ইংলিশ সাবজেক্টের ক্লাস 12 প্রোজ সেকশন যে লাস্ট শর্ট স্টোরি রয়েছে থ্রি কোশ্চেন্স, সেই থ্রি কোশ্চেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। থ্রি কোশ্চেন্স কথাটির অর্থ হচ্ছে তিনটি প্রশ্ন। লেখক লিও টলস্টয়। লিও টলস্টয় ছিলেন একজন রাশিয়ান ফিলোসফার অ্যান্ড রাইটার। তিনি যে সমস্ত লেখাগুলো লিখেছিলেন, যেমন আন্না কার্নিনা, এগুলো তার অনেকটা ফিলোসফিক্যাল রাইটিং। তিনি জন্মেছিলেন 1828 সালে এবং মারা গেছেন 1910 সালে। যখন বিশ্বযুদ্ধ শুরু হয় তার আগে, তখন সারা পৃথিবীর যে তদানীন্তন যে সমস্যা, তদানীন্তন যে ফিলোসফিক্যাল ফিলিংস, তা নিয়ে তার লেখাগুলো। এইখানে থ্রি কোশ্চেন্স সেরকম একটি ছোট গল্প বা শর্ট স্টোরি। এখানে বক্তব্য লিও টলস্টয় বলতে চেয়েছেন যে আমাদের যে ইলুমিনেশন, সেই ইলুমিনেশনে কীভাবে আমাদের সংশোধন করা যায় বা কীভাবে আমরা সেখান থেকে বেরিয়ে আসবো, তার একটা জ্বলন্ত উদাহরণ তিনি দিয়েছিলেন এই থ্রি কোশ্চেন্স গল্পটিতে। গল্পটি হচ্ছে একজন জারের। আমরা জানি রাশিয়ার জার তন্ত্রটা খুব বিখ্যাত। সে একজন ওই তদানীন্তন একজন জারের হঠাৎ করে মনে হয়েছিল তিনটি প্রশ্ন মনে জেগেছিল যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনটা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। এই তিনটা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট জব বা অকুপেশন। এই তিনটের উত্তর তিনি খুঁজেছিলেন। যদি ওই যার তিনটি প্রশ্নের উত্তর পেয়ে যেতেন, তাহলে তাকে আর কোনো জায়গায় হারতে হতো না বা কোনো কিছু করার আগে কিছু তাকে ভাবতে হতো না। শুধু ওই জারের নয়, আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে বা যে কোনো মানুষের জীবনে দেখতে যাই যে তিনটি প্রশ্নের উত্তর যদি কেউ আগের থেকে জেনে যায়, তাহলে তার সমস্ত কাজের ক্ষেত্রে সে সাকসেসফুল হবে, কোনো জায়গায় সে ব্যর্থ হবে না, সব জায়গায় সাকসেস হবে। তো এই তিনটি প্রশ্ন যখন তার মনের মধ্যে ঘটেছিল, মানে উদয় হয়েছিল, তখন তিনি তার রাজ্যের সমস্ত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি বা শিক্ষিত ব্যক্তিদের ডেকে পাঠালেন এবং এও বললেন যদি কেউ তাকে এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন, তাকে তিনি পুরস্কৃত করবেন। এইটা সারা রাজ্যে যখন ছড়িয়ে পড়লো কথাটা, সমস্ত জ্ঞানী ব্যক্তিরা বা শিক্ষিত ব্যক্তিরা আসলেন, তাকে বোঝানোর চেষ্টা করলেন যে প্রথম কাজটা, প্রথম যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা, সেটা বিভিন্ন শিক্ষিত ব্যক্তি বিভিন্ন রকমভাবে উত্তর দিল। এবং দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রেও তাই, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনটা, সেক্ষেত্রেও দিল। কেউ বলছে ডাক্তার, কেউ বলছে পুরোহিত, কেউ বলছে যোদ্ধারা, ইত্যাদি ইত্যাদি, যে যার মতো করে উত্তর দিচ্ছে। ঠিক তৃতীয় কোশ্চেনও তাই, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, কেউ যুদ্ধ নিয়ে বলে, কেউ দেশ পরিচালনা নিয়ে বলে, ইত্যাদি ইত্যাদি উত্তরগুলো আসতে লাগলো। মানে কোনো উত্তরেই সঠিক একই রকম নয়, মানে একই যে ইউনিফাই হবে সেটা নয়, একই রকমের সিমিলার অ্যান্সার কিন্তু তিনি পেলেন না। যার ফলে তিনি কারোর সাথে একমত না হয়ে তিনি সিদ্ধান্ত নিলেন যে জঙ্গলে যে একজন হারমিট থাকে তার কাছে যাবে। সে হারমিটের কাছে গেলেন, হারমিটের সাথে দেখা করলেন। সেইখানে থাকতে থাকতে হারমিটের সাথে কাজ করতে করতে একজন রক্তাক্ত অবস্থায় একজন দাড়িওয়ালা লোক তাই তিনি এসে পৌঁছালেন এবং তাকে তিনি সেবা শুশ্রূষা করলেন। তারপরে আবার তিনি জ্ঞানী লোকটির কাছে গেলেন, সেই হারমিটের কাছে জানতে চাইলেন। হারমিট তখন তাকে উত্তর দিল যে আপনি যে তিনটে প্রশ্ন করেছিলেন, সেই তিনটে প্রশ্ন আপনি অলরেডি পেয়ে গেছেন। সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বর্তমান, যেটার জন্য যার এসেছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন ওই হারমিট, যার সাহায্য করছিল। যদি না সাহায্য করতো, বিয়ার্ডেড ম্যান, একজন শত্রু ছিল যারের, তাকে খুন করার জন্য এসেছিল। যেহেতু যার ওই বিয়ার্ডেড ম্যান, মানে ওই দাড়িওয়ালা আঘাতপ্রাপ্ত ব্যক্তিটির ভাইয়ের সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে তাকে খুন করেছিল, সেই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য জঙ্গলে জারকে মারার জন্য এসেছিল। তো যাক, উল্টো দিকে সে জারের সেবা শুশ্রূষা পেয়ে সুস্থ হয়ে মানুষ হয়েছে এবং সে তার শত্রু থেকে বন্ধুতে পরিণত হয়েছে। তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ সময়টা হচ্ছে তার ওই বর্তমান সময়টা, বর্তমান সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিটা হচ্ছে হারমিট। আর সবচেয়ে বড় কাজটা হচ্ছে কি, গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে যে ওই সময় হারমিটকে সাহায্য করা বা ওই বিয়ার্ডেড ম্যানকে সাহায্য করা, যে তাকে শত্রু থেকে বন্ধুতে পরিণত করতে সাহায্য করেছিল। এই তিনটে উত্তর পাওয়ার পর তিনি বুঝতে পারলেন যে না, তিনটে কোশ্চেন আমরা পেয়ে গেছি, তিনটে কোশ্চেনের অ্যান্সার। যে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ইজ প্রেজেন্ট, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পারসন ইজ উইথ হুম ইউ আর, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক অর জব ইজ টু ডু গুড ফর দ্য পারসন উইথ হুম ইউ আর। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কাজ এবং ব্যক্তি। দেখা যাক আমরা টেক্সটে যাই, টেক্সটে কি বলছে আমরা সেটা দেখব। ইট ওয়ান্স ওকার্ড টু এ সার্টেন জার, এটা ঘটেছিল
মানে উদয় হয়েছিল টু এ সার্টেন জারের মনে, দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, যে সে যদি সমস্ত কাজ শুরু করার সঠিক সময়টা জানতে পারে, ইফ হি নিউ হু এর দ্য রাইট পিপল টু লিসেন টু, এবং সে যদি সঠিক ব্যক্তিটা যার কথা শোনা উচিত যদি জানতে পারত, অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কাকে এড়িয়ে যেতে হবে সেই ব্যক্তিটাকে যদি জানতে পারত, অ্যান্ড অ্যাবাভ অল, এবং সর্বোপরি ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, এবং সর্বোপরি তিনি যদি এটা জানতে পারতেন সবসময় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, তাহলে সে যে কাজেই হাত দেখ না কেন সে কখনোই সেটা ব্যর্থ হতো না, সেটা কখনোই সে ফেল করতো না, আনসাকসেসফুল হতো না। অ্যান্ড দিস থট হ্যাভিং ওকার টু হিম, এই চিন্তাটা তার মনের মধ্যে উদয় হলো। হি হ্যাড ইট প্রক্লেমড থ্রু আউট হিজ কিংডম, তিনি কি করলেন যে সারা রাজ্যব্যাপী তিনি এই যে তার মনের মধ্যে তিনটি প্রশ্ন উদয় হয়েছে সেটা ঘোষণা করলেন বা প্রক্লেম করলেন সারা রাজ্য উড়ে, কিংডম ধরে টোটাল রাজ্য, তার যে রাজত্ব সে রাজত্বের সমস্ত জায়গায় সেটি ঘোষণা করা হলো। দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড, এবং এটাও বললেন যে তাকে একটা বিশাল রিওয়ার্ড দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে যদি কেউ রিওয়ার্ডটা নিতে চায় বা রিওয়ার্ড পাবে সেই, টু এনিওয়ান হু উড teach him what was the right time for every action, and who were the most necessary pupil, and how he might know what was the most important thing to do, যদি তাকে বলতে পারে যে সঠিক সময়টা কোনটা কাজের এবং সঠিক ব্যক্তিটা মানে মোস্ট নেসেসারি পার্সনটাকে, প্রয়োজনীয় ব্যক্তিটাকে, অ্যান্ড কে কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই তিনটে প্রশ্নের উত্তর বা তিনটে যদি কেউ বলে দিতে পারে তাহলে তাকে সে একটা রিওয়ার্ড বা পুরস্কার দেবে, এরকম ঘোষণা করলেন। অ্যান্ড লার্নেড মেন কেম টু দ্য জার, সমস্ত শিক্ষিত বা জ্ঞানী ব্যক্তিরা যারা ছিলেন রাজ্যে তারা এলেন জারের কাছে, বাট দে অল আনসার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, কিন্তু তারা প্রত্যেকেই এই উত্তরটা আলাদা আলাদা দিলেন। প্রথম প্রশ্নের উত্তর আলাদা, দ্বিতীয় প্রশ্নের উত্তর আলাদা আলাদা এবং তৃতীয় প্রশ্নের উত্তরও আলাদা আলাদা। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন্স, প্রথম প্রশ্নের উত্তরে সাম সেড দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে প্রথম প্রশ্নের উত্তরে যে সঠিক সময়টা কোনো কাজের মানে প্রত্যেক কাজের সঠিক সময়টা কোনটা জানতে গেলে, ওয়ান মাস্ট ড্রপ ইন অ্যাডভান্স, একজনকে অ্যাডভান্স মানে অগ্রিম একটা ড্রপ করতে হবে একটা টেবিল অফ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার্স, তাকে একটা তালিকা তৈরি করতে হবে সেটা দিন মাস এবং বছরের, অ্যান্ড মাস লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং সবটা সেটা স্ট্রিক্টলি কঠোরভাবে সেটা মেনে চলতে হবে। মানে সঠিক সময়ে কাজ করার ক্ষেত্রে প্রথম প্রশ্নের উত্তরে কিছু কিছু ব্যক্তি বললেন যে তাকে একটা তালিকা করতে হবে বছর মাস এবং দিনের, এবং সেটাকে ফলো আপ করতে হবে স্ট্রিক্টলি। অনলি দাস সেট দে কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, তাহলে সমস্ত কাজের সঠিক সময়টা সে জানতে পারবে কখন কোন কাজটা করা উচিত। Others declared that it was impossible to decide beforehand the right time for every action. অন্যান্যরা আবার ঘোষণা করলেন না এটা অসম্ভব যে কোন কাজটা প্রথম করা উচিত, কোন সময়ে কাজটা শুরু করা উচিত এটা ডিসাইড করা আগের থেকে অসম্ভব, এটা কখনোই সিদ্ধান্ত নেওয়া যায় না। বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্বড ইন অ্যান আইডল প্যাস্টেন্স, কিন্তু তা বলেও একজনকে যে অলসভাবে সারা দিনটা কাটিয়ে দেবে সেটাও কিন্তু চলবে না। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, মানে একজনকে সঠিক সময়টা নির্বাচন করতে গেলে সব সময় অ্যাটেন্টিভ হতে হবে, সবসময় মনোযোগী হতে হবে, তাকে সমস্ত কিছু কী ঘটছে সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং তারপর সেখান থেকে নির্বাচিত করতে হবে কোনগুলো তার প্রয়োজন। Others again said that however attentive the jar might be, আমার অন্যান্যরা বললেন যতই যার অ্যাটেন্টিভ হোক না কেন, যতই মনোযোগী হোক না কেন, অ্যাটেন্টিভ হোক না কেন, যার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, এবং তাকে জানতে হবে যে কি ঘটতে চলেছে, কি ঘটে চলেছে দৈনন্দিন সেটা সম্পর্কে। ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, এটাও আবার অসম্ভব যে কোন সময়টা কোন অ্যাকশনটা সঠিক সেটাও কিন্তু একজন জারের পক্ষে সিদ্ধান্ত নেওয়া খুব জটিল। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, তাকে কী করতে হবে না তাকে জ্ঞানী ব্যক্তিদের একটা সভা করতে হবে। কাউন্সিল সভা মানে ওয়াইজ ম্যানদের, জ্ঞানী ব্যক্তিদের একটা সভাসদ, যেটা সভাসদ বলা হয় তাদেরকে নিয়ে থাকতে হবে। হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, তারা ওই কাউন্সিলের কথা শুনবে এবং তারা ঠিক করবে যে প্রপার টাইমটা কোনটা, মানে সঠিক সময়টা কোনটা তারা নির্বাচন করবে।
But then again others said there was something which could not wait to be laid before a council, এবং আবার কিন্তু অনেকে আবার এটাও বললেন যে সমস্ত কিছুই সভাসদরা আগের থেকে যে সিদ্ধান্ত নেবে এরকম সময় তো নাও পাওয়া যেতে পারে, মানে কিছু কিছু সিদ্ধান্ত তৎক্ষণাৎ নিতে হবে, তখন এই সভাসদকে ডেকে তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া দ্যাট ইজ কোয়াইট ইম্পসিবল। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড হোয়াট এভার ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট, আবার তাদেরকে সেটা সিদ্ধান্ত নিতে হবে যেটা ঠিক করা উচিত কি করা উচিত নয়, তখন টাইম পেরিয়ে যাবে। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু এটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটে চলেছে এইটা সম্পর্কে তাকে ওয়াকিবহাল হতে হবে, তাহলে সে সময়টা জানতে পারবে। বাট ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, and therefore in order to know the right time for every action one must consult magicians। সেক্ষেত্রে আবার কি বলছে যে সঠিক সিদ্ধান্তটা বা সঠিক টাইমটার ক্ষেত্রে বলতে পারবে একমাত্র যারা অলৌকিক ক্ষমতার অধিকারী, তারাই বলতে পারবে যে কখন কোন কাজটা করা উচিত। অতএব সঠিক সময়টা জানতে গেলে তাকে কি করতে হবে না ম্যাজিশিয়ানসদের সাথে কনসাল্ট করতে হবে, মানে যারা অলৌকিক ক্ষমতার অধিকারী, অলৌকিক কাজ করতে পারে সেই সমস্ত লোকের সাথে আলোচনা করতে হবে, তাদের সাথে থাকতে হবে, তাহলে সঠিক সময়টা সে জানতে পারবে। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেনের তো অ্যান্সারগুলো এরকম আলাদা আলাদা হলোই উত্তরগুলো, এই দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রেও ঠিক ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, দ্বিতীয় প্রশ্নের উত্তরও ঠিক সমানভাবেই আলাদা আলাদা হলো। সাম সেড, অনেকেই বললেন দ্য পিউপিল দ্য জার্ম মোস্ট নিডেড ওয়ের ইজ কাউন্সিলার্স, অনেকে বলেন তার যারা সভাসদ তারা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় ব্যক্তি। আদার্স দ্য প্রিস্ট, অন্যেরা বললেন না পুরোহিতরা, প্রিস্ট হচ্ছে পুরোহিতরা তার গুরুত্বপূর্ণ। আদার্স আবার দ্য ডক্টর, আবার অনেকে বলেন না ডাক্তাররা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। হোয়াইল সাম সেড দ্য ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, আবার অনেকে বলেন না যারা যোদ্ধা, যারা সৈনিক যুদ্ধবিদ্যায় পারদর্শী তারা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এক্ষেত্রেও আলাদা আলাদা, কেউ একরকম উত্তর দিলেন না। টু দ্য থার্ড কোয়েশ্চেন, তৃতীয় কোয়েশ্চেনটা যেটা ছিল কি না সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, সেক্ষেত্রে কি বলছে না টু দ্য থার্ড কোয়েশ্চেন অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি, অকুপেশনটা কি, অকুপেশন হচ্ছে কাজ, অকুপেশনটা কি, সেক্ষেত্রে কি বলছে না সাম রিপ্লাইড, তো অনেকে উত্তর দিলেন দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে সায়েন্স, মানে বিজ্ঞান নিয়ে কাজ করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আদার্স সেড, অন্যরা বললেন ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, অনেকে বললেন না এটা হচ্ছে ওয়ারফেয়ার মানে যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে যুদ্ধ এবং যুদ্ধ সমন্বিত যে কাজকর্মগুলো সেগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অ্যান্ড আদার্স এগেন, অন্যান্যরা আবার বললেন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, যেটা হচ্ছে ধর্মীয় উপাসনা বা ধর্মীয় পূজা অর্চনা করাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। তা তৃতীয় প্রশ্নের উত্তরটাও প্রত্যেকে আলাদা আলাদা হলো। এখন যার কি হচ্ছে অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তরগুলো যেহেতু আলাদা আলাদা, দ্য জার অ্যাগ্রিড নান অফ দেম, যার কারোর সাথেই একমত হলেন না, কাউকে স্বীকার করলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং কাউকে পুরস্কারও দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার্স টু হিজ কোশ্চেন্স হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, তিনি সিদ্ধান্ত নিলেন যেহেতু তার মনের ইচ্ছাটা আছে প্রশ্নের উত্তর পাওয়ার জন্য, তিনি সিদ্ধান্ত নিলেন একজন হারমিট বা সন্ন্যাসীর সাথে যোগাযোগ করার, যিনি জঙ্গলে বাস করেন এবং তিনি বিখ্যাত খ্যাতিমান তার এই ওয়াইডলি জ্ঞানের জন্য, তার জ্ঞানের জন্য। তখন কি করলেন, দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড, সে হারমিটটি কখনো সন্ন্যাসী কখনো জঙ্গল থেকে বেরোননি, তিনি জঙ্গলে বাস করতেন। অ্যান্ড হি রিসিভ নান বাট কমন ফক, এবং তিনি আবার সাধারণ লোক ছাড়া কাউকে প্রবেশ নিষেধ করেছিলেন, কাউকে তার সাথে মিলতেন না, কারোর সাথে মিশতেন না বা কারোর সাথে দেখা করতেন না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথস অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তখন কি করলেন তার রাজকীয় পোশাক পরিত্যাগ করে সাধারণ মানুষের পোশাক পরে তার ঘোড়া থেকে ডিসমাউন্টেড মানে ঘোড়া থেকে নামা, ডিসমাউন্টেড মানে নেমে পড়া, ঘোড়া থেকে নেমে তিনি চললেন হারমিটের সাথে দেখা করতে। অ্যান্ড লিভিং ইজ বডিগার্ড বিহাইন্ড, তার যে দেহরক্ষীরা ছিল তাদেরকেও পিছনে ছেড়ে দিলেন। ওয়েন্ট অন অ্যালোন, এবং একাই গেলেন সেখানে। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন জার গেলেন, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, যখন হারমিটের বাড়িতে জার পৌঁছালেন তখন দেখলেন হারমিট তার বাড়ির সামনে একটা মাটি খুঁড়ছে। ডিগিং মানে হচ্ছে মাটি খোঁড়া, তিনি মাটি খুঁড়ছিলেন।
যখন জারকে দেখে সিং দ্য জার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, তাকে সম্বোধন জানিয়ে আবার মাটি খোঁড়া শুরু করলেন, মাটি খোঁড়া চালিয়ে গেলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, হারমিট ছিলেন খুব দুর্বল এবং রোগা। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড ইন টু দ্য গ্রাউন্ড, এবং যতবারই তিনি তার কোদালটাকে মাটিতে খুঁড়ছিলেন, অ্যান্ড টার্ন এ লিটিল আর্থ, এবং এক টুকরো মাটিকে তুলতে পারছিলেন, হি ব্রিথ হেভিলি, এবং সঙ্গে সঙ্গে হাঁপাচ্ছিলেন। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, যা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, বলল, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট টু আস্ক ইউ টু আনসার 3 কোয়েশ্চেন্স। সন্ন্যাসী, জ্ঞানী সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছিলাম 3টে প্রশ্নের উত্তর জানার জন্য। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, আমি কেমন করে জানবো সঠিক সময়টা এবং সঠিক কাজটা কি। অ্যান্ড হু আর দ্য পিউপিল আই মোস্ট নিডেড, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় লোক কোনগুলো। অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফোর পে মোর অ্যাটেনশন দেন টু দ্য রেস্ট, এবং তারপরে আমি অন্য লোকের থেকে সেই সমস্ত লোকেদের বেশি মনোযোগ দেবো, সেটা আমি কি করে জানবো। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো কোনগুলো যেগুলোতে আমার অ্যাটেনশনটা থাকবে, যেগুলো আমি বেশি গুরুত্ব দেবো বা মনোযোগ দেবো। দ্য হারমিট লিসিন টু দ্য জার বাট অ্যান্সার্ড নাথিং, হারমিট সমস্ত কথাগুলো শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, সে শুধু তার হাতে একতলা থুতু ফেললেন, অ্যান্ড রেকমেন্ডেড ডিগিং, এবং আবার খুঁড়তে লেগে পড়লেন। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, জার তখন বলছে, আপনি না খুব ক্লান্ত হয়ে পড়েছেন, খুব ক্লান্ত হয়ে পড়েছেন। লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ, ঠিক আছে আমাকে কোদালটা দিন, আমি তোমার জন্য কিছুটা কাজ করি। এতটা থাক, পরের ক্লাসটা আমরা বাকিটা করছি।